নমস্কার, কেমন আছেন সবাই? রেসিপি বাই শ্রিয়মস মম চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে মুড়ি ঘন্টের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, গোবিন্দভোগ চালকে ভেজে নেওয়ার জন্য। আপনাদের কাছে ঘি না থাকলে সেই ক্ষেত্রে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে মুড়ি ঘন্টে ঘি ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চাল আমার ঘিয়ে ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছের মুড়োগুলোকে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ এবং স্বাদ মতো নুন। মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার সেই বেঁচে থাকা সর্ষের তেলের মধ্যে আলু দিয়ে দেব। আলুগুলিকে বেশ কড়া করে ভেজে নেব। এতেও দিয়ে দিচ্ছি হলুদ এবং নুন। আলু আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়েছি। বেঁচে যাওয়া তেলে এবার দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা এবং গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে রসুন থেতো করা। আপনারা আদা রসুনও একসাথে ব্যবহার করতে পারেন, আমি আদার ব্যবহার করিনি। রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদ এবং কেটে রাখা টমেটোও দিয়ে দেব। আর স্বাদের জন্য কিছুটা নুনও ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর মাছের মাথার সাথে কিছুটা তেল ছিল, সেই তেলটি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। তো আমার মশলাটি কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা চালটিকে দিয়ে ভালো করে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। তো চাল আমাদের একদম মশলার সাথে মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা এবং আলুগুলোকে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। পাশের ওভেনে জল ফুটতে দেওয়ার জন্য বসিয়েছি। জল আমার ফুটে গেছে। এবারে কড়াইয়ের ওপরে দিয়ে মুড়ি ঘন্টর সাথে যেই চালটি ছিল সেই চালটিকে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। চেষ্টা করবেন ফুটন্ত গরম জলই দিতে, ঠান্ডা জল কিন্তু ব্যবহার করবেন না। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং টমেটোর টক ভাবকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 2টি কাঁচা লঙ্কা। জল আমার সম্পূর্ণ শুকিয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন যাতে জল সম্পূর্ণ শুকিয়ে যায়। আর ভাত যেন ঝরঝরা থাকে সেই হিসাবেই জল দেবেন, বেশি কিন্তু জল দেবেন না। এই পর্যায়ে রান্না আমার শেষ। এবারে দিয়ে দিচ্ছি ঘি এবং গরম মশলার গুঁড়ো। তো ফাইনাল লুকটি আপনারা এবার দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বলে দিচ্ছি খেতে কিন্তু অপূর্ব হয়েছিল।